নিয়ে এত নোংরাভাবে পোস্ট কার্ড বানিয়েছে, যেটা আমি মুখেও বলতে পারছি না। এবং যে ভাষাটা লিখেছে, আমি ওই কথাটা মুখে বলতে পারছি না। আমি এটা ফেসবুকে এটা নিয়ে একটা ভিডিও করেছি, আমি বলেছি এই কথাটা। আমার কথা হলো যে এই যে যারা এইসব নোংরা কথা বলছে এবং সাইবার বুলিং করে আসছে, এই যারা এই ধরনের কাজ করছে, তাদের সাহস তো 5 আগস্টের পর থেকে দেখেই আসছে অতিরিক্ত পরিমাণে বেড়ে গিয়েছে। সবাইকে বুলি করে এবং সবাইকে বডি শেমিং করে, সবাইকে স্লাশ শেমিং করে। কিন্তু আমার খুব অবাক লেগেছে যে একজন প্রধানমন্ত্রী, দেশের বর্তমানে অ্যাক্টিং প্রাইম মিনিস্টার, তাকে নিয়ে এবং তার মেয়েকে নিয়ে এত নোংরাভাবে কথা বলতে পারে। এদের স্পর্ধা কতটুকু হয় এবং এরা এতটুকু চিন্তা করে না যে একজন প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলছেন, তার প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে কথা বলছেন। আমি এটা ভাবতে পারি না। আমার অবাক লাগে যে এরা কীভাবে করে এরকম করে। আর এই যে ব্যবহারগুলো চলে আসছে, এভাবে করেই আসছে, তারা তো তাদের পরিচয় দিচ্ছে যে তারা কারা, তারা জঙ্গি, তাদের পরিচয় তারা এই ব্যবহারগুলোতে দিচ্ছে। এবং প্রথম 5 আগস্টের পর থেকে এইগুলো দেখিয়ে আসছে এবং এখনও পর্যন্ত অ্যাক্টিং প্রাইম মিনিস্টার তাকে নিয়ে ওইসব বুলি করছে। আমি এইটা বুলি করার একটা ওয়ে আছে, হ্যাঁ, একটা সুস্থ পথ কিন্তু আছে, পন্থা আছে। কাউকে বুলি করতে চাইলেও কিন্তু একটা সুস্থ স্বাভাবিকভাবেও করা যায়, কিন্তু এত বিকৃতভাবে, এত অস্বাভাবিক, এত নোংরা, এটা আমি জাস্ট মানে আমরা যে জানতাম যে জামাত শিবির আসলে নোংরা, এটা আসলে তারা প্রমাণ করে দিয়েছে যে তারা এই ধরনের কাজ করছে, এই ধরনের প্ল্যাকার্ড বানায়, এইসব পোস্ট কার্ড বানায়, এসব নোংরা কথা লেখে। এটা প্রমাণ করে দিয়েছে যে তারা জঙ্গি এবং তারা অসভ্য। থ্যাংক ইউ সো মাচ।